সালাম, যাকে চেনেন যাকে চেনেন না কি দিবেন? ঘুষখোররে সালাম দিলেও কাজ হয়। কারে? ঘুষখোররে। আমাদের দেশের ভাইয়েরা বিদেশে থাকে, ঠিক কিনা? দুবাইতে থাকে, সৌদি আরব থাকে। আমি আসার সময় বেশ কিছু ভাই আমাকে বললো, হুজুর ওই যে বৈশা গেছে কোনায় কোনায়, এগুলো শুধু ডাকবে আর শুধু ঘুষ চাইবো। আমি বলছি যে চলো যাই। আপনারা দেখলে চাইবো না, আপনারা তো এমনি পছন্দ করে। আমারে কইতেছে মানে ওই সবুজ লাইন দিয়ে চলে যেতে। আমি যখন এদের সাথে যাইতেছি, আপনি এদিকে না, ও এদিকে এদিকে। তো ওরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর কি করবো? আমি বলছি গিয়ে সালাম দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন দেখা হতো আগে কি দিতেন? সালাম দিতেন। সে বলল, হুজুর কয়বার সালাম দিবা? আমি বললাম 3 বার দিবা। ডাকছে এদিকে, গাটি গাটি গাটি। দুইজন বসা, কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা কয় না, দিশে আরেক সালাম। এখন একটা আরেকটার কয় কি কবি, শুধু সালাম দিতাস। দিশে আরেক সালাম, কয় না সালাম লই আইছি, আর কিছু আনতে পারো না। শেষ। ঘুষ খাওয়া কি? যেগুলো অফিসে ঘুষ খায় সালাম দেন। সালাম কার নাম? আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। সালাম সালাম হাজার সালাম। সুন্দর একটা লেখা, কিন্তু এটাকে খারাপ করেছে বেড়াবেড়ি, হারমোনি তবলা। শহীদদের জন্য যেমন মিনার বানায় শহীদদেরকে ডুবাইছেন, ঠিক তেমনি ভাবে সালামের গানকে বরবাদ করেছেন মিউজিক আর বেডি ঢুকায়া। একা পড়েন সালাম দিবেন কে? সালামে খুশি হন কে? জান্নাতীরা শুধু কি শুনবে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা শুনবে সালাম সালাম, শুধু সালাম। কে সালাম দিবেন? আল্লাহ। আল্লাহ সালাম দিবেন, আমরাও সালাম দিব, ফেরেশতারাও সালাম দিবেন। এজন্য ঘরে ঢুকতে সালাম, বের হতে সালাম। ছোট বাচ্চাকে সালাম, বৃদ্ধকে সালাম। সালাম যে আগে দিবে আল্লাহ বলছেন সে অহংকার মুক্ত হয়। সালাম যে আগে দেয় তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। সালাম যে আগে দেয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। ইফশাউস সালাম আতিআমুত তুআম। মানুষকে খাওয়াও, নিজে খাবা কম, মানুষকে খাওয়াবা বেশি। আমরা যারা ইসলাম জানি না, খাওয়ার সময় কে ঢুকলে কয় আর অন্য সময় এটি বললো না, কয় কি না? এটা হিন্দুদের খাসলত, খবরদার। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির সামনে বসে থাকতেন মেহমানের জন্য। যতক্ষণ মেহমান আসতো না তিনি ঘরে ঢুকতেন না। মেহমান বরকত নিয়ে আসে, কি নিয়ে আসে? বরকত নিয়ে আসে। আমি এক জায়গায় গেলাম, আমি নাম বলবো না, আমাকে একটা বিস্কুট দিয়া বলছে সবটা খাইতে হবে। কিন্তু বিস্কুট কয়টা? সবটা খেতে হবে কিন্তু দাদু। আমি লোক সবটা খেতে হবে, কয়টা দিয়েছিস? কয় ওই যে একটা দিয়েছি। মেহমান গেলে কয় খেয়ে আসছেন না যে খাবেন, আমার ঘরে খানা নাই। আর রাসূল যখনই কোনো মেহমান দেখতেন ছাগল জবাই করতেন। কি জবাই করতেন? লুতের কওমকে ধ্বংসের জন্য 4 জন ফেরেশতা আল্লাহ পাঠালেন। কয়জন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকাল বাঘা বাঘা 4 জন ফেরেশতা মানুষের সুরতে পাঠালেন। অনিন্দ সুন্দর ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে গিয়ে উঠেছেন। তুমি উঠলা কেন? এই সুন্দর 4 জনকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম খোয়াব ছোট্ট বাছুর জবাই করলেন। বাছুর আরবরা বেশি খায়, কারণ বাছুরের হাড্ডি টাড্ডি সব নরম হয়। কি হয়? কুটকুটি, এরা খায় এটা। খোয়ার জবাই করলে সবার সামনে খানা আনলেন, ওনারা কেউ খাচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু ইতস্ততা বোধ করলেন, কানে কানে বললেন নাহনু মালাকুন কারীম, আমরা 4 জনই আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। কোথার জন্য এসেছেন? কওমে লূতকে ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে ফেললেন। আর একটু সময় দেয়া যায় না? নবীরা কত দয়ালু ছিলেন। সাথে সাথে ফেরেশতা বলছে, আল্লাহ বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর ফয়সালা যেটা হয়ে যায় 1 মিনিট আগেও নয় পরেও। সাথে সাথে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিলেন,
ফেরেশতারা কখনো একটা সংবাদ নিয়ে আসে না, ওদিকের দুঃসংবাদ এদিকের সুসংবাদ, ঠিক না বা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনার বিবি হাজেরা, কি নাম? হাজেরার ঘরে হলো ইসমাইল, আর সারার ঘরে হলো ইসহাক। সারা তখন একদম বৃদ্ধা। সুসংবাদ দেয়া হলো আপনার সন্তান হবে। সারা মুখ থাপড়াচ্ছেন আর বলছেন আজুজা আজুজা, বান্দা বান্দা, বান্দার সুসংবাদ দিছে, সন্তান হবে। তিনি হাসতেছেন। আল্লাহ বললেন কাদালিক, আমি মরা গাঙের ভিতরে পানি আনি, ঠিক না বা ঠিক? মরা জমিনে ফসল ফলায়া দেন কে? আমি সেই আল্লাহ, তোমার জন্য সুসংবাদ নাও। তিনি হাসতেছিলেন, এই জন্য ইসহাক, এনার নাম কি হয়েছে? ইসহাক। দাহাক, দাহাক থেকে ইসহাক, হাস্যোজ্জ্বল, হাস্যোজ্জ্বল, সবসময় প্রাণবন্ত। ইনাকে বলেন আলিম, বেগোলামিন আলিম, জ্ঞানী গোলাম। আর সেদিনা ইউসুফ ছিলেন, সেদিনা ইসমাইল ছিলেন বেগোলামিন হালিম, সবচেয়ে ধৈর্যশীল গোলাম। দেখেন 13 বছর বয়সে অথবা 11 বছর বাপ বলছে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। ছেলে বলছেন ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা দেখেছেন তা করেন, আপনাকে ধৈর্যশীল পেয়ে যাবেন। কত বছর বয়স? 11 অথবা 13। আপনি এই ছেলেকে বলেন তো, হেরে হের আব্বা খুব স্বপ্ন দেখছি তোরে জবাই করতেছি। বাপে কইব তোর মতো ফালতু বাপের দরকারই নেই, এই পোলা কইব। আমি টেস্ট করছি। আমি আমার বড় ছেলেকে বললাম বাবা আমি স্বপ্ন দেখছি তোমারে লাঠি দিয়ে পিটাইতেছি। তোমার মতো ফালতু বাপই হয়, তুমি স্বপ্ন দেখবা আমার আইসক্রিম কিনে দিস, আমারে বন্দুক কিনে দিস, আমারে টাকা দিছে অনেকগুলো, এটা না স্বপ্ন দেখবা। চিন্তা করলাম কি নবী কি ছেলে, ছেলেও নবী বাপও নবী। ছেলেকে নিয়ে যাচ্ছে জবাই করতে, ছেলে খুশি। 7 জায়গায় শয়তান কুমন্ত্রণা দিয়েছে, 7 জায়গায় বাপ পুত মিলে সন্তানকে কি মেরেছে? পাথর মেরেছে। 3 জায়গায় পাথর মেরেছে। এখনো সেই পাথর মারার সুন্নত আছে না নাই? জবাই করার সুন্নত আছে না নাই? ছেলেকে উল্টিয়ে দেয়া হলো। বাপকে বললো বাপ আপনি চোখটা বেঁধে নেন। ছেলে পরামর্শ দিচ্ছে আমার হাত পা বেঁধে দেন। একটু পরে ইসমাইল বলছে আলাইহিস সালাম বাবার হাত পা খুলে দেন। বলছে বাবা আগে বললাম বাঁধতে, এখন বলছো খুলতে। তিনি বললেন বাবা হাত পা যদি বেঁধে দেন মানুষ মনে করবে আমি রাজি ছিলাম না, আমাকে জোর করে আপনি এনেছেন, আমি হাত পা নাড়বো না, আপনি চোখটা বেঁধে নেন, আপনি আমার বাবা, বৃদ্ধ বয়সে আমাকে পেয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের পুরা চেহারাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা চেহারায় পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন ইব্রাহিমের পুরা চেহারা আল্লাহ আমাকে দান করেছেন। আমার চেহারা দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে সন্তান দাঁড়ানো। আল্লাহ বললেন কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম কাযালিকা নাজ্জিল মুহসিনিন। হে ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো, তুমি সফল হয়ে গেছো, তুমিও সফল, তোমার ছেলেও। এই ইসমাইলের ঘরে এসেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। এক যাবি রাসূলের পিতা আব্দুল্লাহ, আরেক যাবি হলেন ইসমাইল আলাইহিস সালাম। আজকে আমরা শপথ নেব ইব্রাহিম আলাইহিস সালামের সবগুলো কাজ আমরা করব। রাজি আছি তো? 3টা কাজের জন্য তিনি দোয়া করতেন। কয়টা? প্রথম দোয়া করতেন আল্লাহুম্মা ওয়াজআল হাদাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ আমাদের দেশটাকে নিরাপদ দেশ বানান, আমাদের সন্তান সন্ততিকে ফল পাকড়া খাওয়ান। দ্বিতীয় দোয়া করতেন রাব্বি জাআলনি, পড়েন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ আমাকে আমার ছেলেকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। প্রথম হিসাব হবে কিসের? বিচার শুরু হবে কিসের? না,
হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্তের। বিচার শুরু হবে কিসের? রক্তের। শহীদি মসজিদে কারা কারা কারে কারে খুন করেছে, এই রক্তের হিসাব প্রথম কে নেবেন? এই বিচার শুরু করবেন কে? হিসাব নামাজের হবে, কিন্তু বিচার শুরু হবে রক্তের। ওই যে জামাতের এক এমপি বলেছিল গত বছর, শাহজাহান চৌধুরী বলছিল এজলাসে উঠে, এই বিচারপতি শুনো, কিয়ামতের ময়দানে একটা বিচার অনুষ্ঠিত হবে, আল্লাহ হবেন বিচারক, তুমি হবা আসামি, আমি হব বাদী। বিচারপতি বলল, আমি কেন আসামি হব? বলছে, অন্যায় ভাবে তুমি আমাকে 5 বছর জেলখানায় রেখেছো। আল্লামা সাঈদী কেউ জেলখানায় রেখেছে অন্যায় ভাবে। কি হয়েছে তোমাদের? আল্লাহ, এগুলো উঠতে দিও না স্টেজে। 2টা আমল। কয়টা? 5 নাম্বার আর রহমানও পড়েন। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান কোথায় আছেন? আরশের উপরে। কিন্তু তিনার ক্ষমতা সবখানে আছে না নাই? যেমন যদি বলি সূর্য উঠে কোথায়, কি বলবেন? কোথায় উঠে? আকাশে। তাপ দেয় কোথায়? নিচে। এখন যদি বলি ডক্টর ইউনূস থাকে কোথায়? ঢাকায় যমুনা পদ্মা ভবনে, ঠিক না ঠিক? কিন্তু তার ক্ষমতা বাংলাদেশের সবখানে আছে না নাই? এতটুক মানুষ যার হাতে নিজের কিছুই নাই, সে যদি এত ক্ষমতা ফলাতে পারে, যিনার হাতে সারা পৃথিবীর সব চাপে কাটি, তার ক্ষমতা কত দূর। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার উপস্থিতিকে ভয় করো, আম্মা মান খাফা মাকামা রাব্বি। রবের কথা বললেন, কারণ মৃত্যুর পরেই প্রথম প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রব কে, ঠিক না ঠিক? তখন আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল। কিন্তু যে নামাজ পড়তে পারে না, সে কখনো উত্তর দিতে পারবে? যে আল্লাহর দল করে নাই, সে উত্তর দিতে পারবে? আমরা আল্লাহর দল করতে রাজি আছি তো? রাজি আছেন তো? কারা কারা দেখিয়ে দেন আল্লাহকে হাত। হ্যাঁ, আসলে মরে গেছে সব। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? হয়েছে? ভালো ছেলে, ভালো। একজনে বলে 70,000 ফেরেশতা তার সাথে যোগ হয়ে যায়। এবার বলেন আল্লাহু আকবার। এখন জমিন থেকে আকাশ পর্যন্ত সব ফেরেশতারা বলছি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেই খুশি হন কে? আর জয় বললে খুশি হয় কে? শয়তান, ইবলিস, শয়তান। জয় শব্দটি আসছে মুশরিকদের থেকে। মক্কার মুশরিকরা বলতো উলু হবল, উলু উজ্জা। উলু মানে জয়, উলু মানে কি? জয়। এটা আমাদের স্লোগান না, এটা হিন্দু ভাইদের মন্দিরের সামনে লেখা থাকে, জয় সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। আর আমাদের মসজিদের স্লোগান হলো আল্লাহু আকবার, জানাজার স্লোগান আল্লাহু আকবার, শিশু জন্মের স্লোগান আল্লাহু আকবার, মুর্দার স্লোগান আল্লাহু আকবার, ঈদের সকালের স্লোগানও কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাহু ওয়া আসীলা। আল্লাহকে ভয় করব তো? আল্লাহকে ভয় করলে জমির আল ঠেলবেন না। আল্লাহকে ভয় করলে বিবির সাথে দুর্ব্যবহার করবেন না। রাসূল বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই নবী বললেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। বিবিদেরকে দিয়ে সব কাজ করাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, মসজিদে নববী থেকে নামাজ পড়ে এসেই প্রথম ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। নিজের কাজ নিজেই করতেন। তিনি কখনো চুলায় আগুন দিতেন, আমি রুটির খামির করতাম। আবার আমি রুটি বানাতাম, রাসূল বসে বসে রুটি ছেঁক দিয়ে দিতেন। নিজের কাপড়টা নিজেই ধুইতেন রাহমাতাল লিল আলামিন। যারা আল্লাহকে ভয় করে
কোন মানুষের উপরে তারা অত্যাচার করতে পারে না। একটা হিন্দুর জিনিস আপনি চুরি করতে পারবেন, তার উপরে রহম করতে হবে। সে আপনার প্রতিবেশী। আপনার প্রতিবেশী খেয়ে আছে না খেয়ে আছে, এটা যদি খবর না নেন আপনি মুমিন হইতে পারবেন? এই জন্য আল্লাহ বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা বললাম, আল্লাহ আপনাকে ভয় করলে কয়টা জান্নাত দিবেন? আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই। কয়টা জান্নাত দিবেন? খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন আপনারা? খুব বাগদাদের একজন প্রেসিডেন্ট ছিলেন, খুব ফরেজগার ছিলেন। তিনি তার বিবির